ওকে, সো আমাদের বেসিক্যালি এখানে এটা পাঠানো হয়ে গেছে। এবার আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে আমরা যে ক্লিক করলে বাটনটা আমি ধরলাম সেটার মধ্যে এবার আমরা কাজ করব। সো আমরা এখানে বলতে পারি var পোস্ট ডেটা, সাপোজ যে কোনো নাম দিতে পারি আমরা, ইকুয়াল টু, দেখেন এবার আমরা এখানে একটা অ্যাকশন বানাবো। অ্যাকশন ইকুয়াল টু আমরা একটা নাম, যে নামটা আমাদের অ্যাকশনে যাবে, ওই যে WP অ্যাজাক্স দিলাম ওইখানে, ঠিক আছে। সো মনে করেন অ্যাডমিন ফার্স্ট অ্যাজাক্স নাম দিলাম। সো এবার এখানে আমি অ্যাম্পারস্যান্ড একটা ইউজ করব, যেটার মাধ্যমে আমি বলে দেব যে তারপরে প্যারাম আমাদের কি হবে, প্যারাম। ওকে, আচ্ছা এখানে আমি এটাকে ফার্স্ট না দিয়ে অ্যাডমিন অ্যাজাক্স রিকোয়েস্ট দিই। ওকে, আর প্যারাম ইকুয়াল টু আমি এখানে লিখে দিলাম হচ্ছে ফার্স্ট অ্যাজাক্স বা সিম্পল ফার্স্ট অ্যাজাক্স, ঠিক আছে। তো এটা আমি দুইটা জিনিস দিলাম, একটা হচ্ছে অ্যাকশন এবং একটা হচ্ছে প্যারাম। সো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে কোয়েরি থেকে পোস্ট নামের একটা মেথড আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমে এবার আমাদের এখানে বলে দেব যে অ্যাজাক্স ইউআরএল, যেটা আমরা কিন্তু একটু আগে পাঠালাম, যেটা আমরা এই যে এখানে দেখতে পাবো, এই যে অ্যাজাক্স ইউআরএল এগুলা পাবো এখন, ঠিক আছে। সো এইটা আমরা প্রথমে বলে দেব। সেকেন্ড প্যারামিটারে আমি বলে দেব যে এই যে পোস্টটা আমাদের যাবে, এবং থার্ডলি আমরা একটা কল ব্যাক ফাংশন বানাবো যেটার মধ্যে আমরা রেসপন্সটা পাবো, জাস্ট রেসপন্স। ওকে, জাস্ট রেসপন্সটা পাবো। সো এবার এটার মধ্যে আমরা কনসোল করে দেবো, কনসোল ডট লগ সাপোজ রেসপন্সটাকে যেটা আমরা পাবো, ঠিক আছে। এখান থেকে সেই রেসপন্সটাকে আমরা এখানে দিয়ে নিলাম। এবার আমাদের এই যে আমরা যে অ্যাকশনটা দিয়েছি সেটাই কিন্তু আমাদের কি হবে, আমাদের এই যে এখানে দেখেন, এই যে এখানে WP অ্যাজাক্স এর ঠিক পরে এই অ্যাকশনটা নাম দিতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইনলি আমাদের এই অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠানোর নিয়ম। WP অ্যাজাক্স দেন ওই অ্যাকশনটার নাম আমাদের এখানে দিয়ে দিতে হবে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা যে এটার যে কল ব্যাক ফাংশন বানিয়েছি এই হুকটার, এটার, তাই না, এই যে কল ব্যাক ফার্স্ট অ্যাজাক্স কল, এখন আমরা এটার মধ্যে চলে যাব। সো এটা কোথায় পাবো, এটা বেসিক্যালি আছে কোথায়, এটা বেসিক্যালি আছে এই যে ক্লাস অ্যাডভান্স প্লাগইন, সরি এটা না, আমরা এই যে ক্লাস অ্যাডভান্স প্লাগইন অ্যাডমিন এটার মধ্যে আছে। সো একটু নিচে গেলে এই যে পাবো এখানে। ওকে, ওকে, সো এবার এখানে আমাদের কাজ করার জন্য সাপোজ আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, যে এটাকে আমরা ধরবো এই প্যারামটাকে। সো প্যারামটাকে ধরার জন্য আমরা এটাকে চেকও করে নেবো সাথে সাথে, যে ডলার রিকোয়েস্টের মধ্যে আমরা দিয়ে দেবো যে এই যে যে প্যারামটা আমরা অলরেডি হচ্ছে যে এখানে সেট করেছি, এই যে প্যারাম, এটাকে ধরছি আমরা, হ্যাঁ। সো আমরা এটা, সো এখানে বলে দিলাম যে এইটা যদি হয় তাহলে আমাদের কি হবে, আউটপুটটা এটাই যেন পাই, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আমরা এখানে একটা কন্ডিশন অ্যাকচুয়ালি দিয়ে নিলাম, জাস্ট সিম্পল চেক করে নিলাম। এখানে আমরা আবারও এভাবে নিতে পারি যে নট যদি ইমটি হয়, ডলার প্যারাম নট ইমটি যদি হয়, অর্থাৎ আমরা এখানে ফাংশনটা লিখতে পারি empty, ফাংশনটার নাম হচ্ছে এটা, তখন আমাদের অ্যাকচুয়ালি কাজ করবে, ঠিক আছে। সো এখানে আমরা এখন বলে দিতে পারি ইফ
ডলার প্যারাম ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, এই যে আমরা এখানে যে নামটা এবার পাঠাইছি সিম্পল ফাস্ট অ্যাজাক্স, যদি এটা হয় তাহলে আমাদের এবার এখানে কাজ করাও। সো আমাদের এতটুকু প্রসেস শেষ। ঠিক আছে, এখানে জাস্ট আমরা কি করলাম, ওই প্যারামটাকে ধরলাম এবং প্যারামটাকে একটা কন্ডিশন দিলাম, এবং কন্ডিশনের পরে আমরা বললাম যখন এটা মিল হবে তখন এবার এখানে আমাদের ডেটাটা কি আমরা পাঠাবো। ঠিক আছে, সো আমি নেক্সট পর্বে এবার আমি বাকিটুকুন কাজ করছি।